তিশা তোমার জন্য, বইটার নাম হচ্ছে তিশা তোমার জন্য। সেই কবিতার বই যাবে, তিশাকে নিয়ে কবিতা, সব যে তিশাকে নিয়ে না, অলরেডি আমার মানে প্রেসে আছে এটা কবিতার বই, তো ওইটা তো রেডি করে আছে। আরেকটা আমার ওর কাহিনী নিয়ে নেক্সট চ্যাপ্টার করার একটা ইচ্ছা আছে, হয়তো ইনশাল্লাহ যাবে। বই মেলায় বের হবে। স্পেশাল কিছু আছে কিনা বইয়ে, যেমন এর আগের বার তিশা? আমার সবকিছু তো স্পেশাল, আমার প্রতিটা মুহূর্তে স্পেশাল মনে করি। তিশা আপুকে নিয়ে ওই বিরুদ্ধে কোনো গল্প আছে কিনা? আমি আর তিশা, হ্যাঁ এখন এমন একটা হয়ে গেছে যে বলে মুস্তাক, তো মানুষ বলে কোন মুস্তাক, বলে তিশা মুস্তাক, তিশা বললে কোন মুস্তাক, তিশা মুস্তাক, মানে এটা বলে না দুটি দেহ একটা আত্মা হয়ে গেছে, মানে এমনভাবে জড়িয়ে গেছে যেন আলাদা করার কিছু নয়, যেখানে মুস্তাক ওখানেই তিশা। আপনাকে বেশি চিনে মানুষ না তিশা আপুকে বেশি চিনে? আমরা এখন তিশাকে বেশি চিনি নাকি? আমারও তাই মনে হয়। আমার কোনো রেস্টুরেন্ট পিচ্ছি পিচ্ছি দেখে আসে, মানে তিশা আপু, তারা দেখো কি চেনে। আরেকটা কথা বলি, তিশা যদি একা কোথাও যায় তখন তাকে মানুষ বেশি একটা মার্ক করে না। হ্যাঁ, যেমন একদিন আমি বাসা থেকে বের হয়েছি, তো আমি মোটামুটি বলা যায় পুরা গুলশান বনানী আমি আমার মতো ঘুরেছি, এটা ওটা দেখেছি, বা কিছু দরকারি জিনিস ছিল যা যা ছিল কিনেছি, আমি একাই ছিলাম। তো আমি ঘুরে ফিরে বাসায় এসে থাকে না, যেমন ও সবসময় সাথে থাকলে মানুষ এভাবে নোটিস করে, নর্মালি গাড়ি দিয়ে গেলে তত বোঝা যায় না, কিন্তু রিক্সায় উঠলে তত মানে মানুষজন তাকায়, ওর সাথে থাকলে তাকায় আর কি। এমনি আমি ঘুরে মানে আমাদেরকে কেউ সেভাবে নোটিসই করে নাই, এটাই পিচ্ছি তো এই জন্য মানুষ মানে বেশি খেয়াল করে। আচ্ছা ভাইয়া, কি ধরনের গল্প লিখেছেন সেটা যদি জানাতে? ওইটা ওই তিশা আমাকে নিয়েই গল্প। আচ্ছা, গল্প লেখেন, তিশাকে নিয়ে কোনো কবিতা লেখা হয় কিনা? কবিতা লেখা হয়েছে, যে বললাম একটা কবিতার বই যাবে। আচ্ছা আচ্ছা, তিশা তোমার জন্য, বইটার নাম হচ্ছে তিশা তোমার জন্য। সেই কবিতার বই যাবে, তিশাকে নিয়ে কবিতা, সব যে তিশাকে নিয়ে না, আমাদের মানুষের জীবন তো ধরেন একটা চলমান প্রক্রিয়া, তাই না? জীবনের এই চলমান প্রক্রিয়াতে তিশা তো একটা আমার লাইফে একটা বিরাট কিছু, এটা উল্লেখযোগ্য। তো ওকে নিয়েই থাকবে, এর বাইরে কিছু কবিতা থাকবে।